বন্ধুরা, ক্যান্ডিডেটদের মধ্যে আরেকটা ডেঞ্জারাস সাইকোলজিক্যাল ফেনোমেনন হয়ে থাকে। ধরো একটা কোশ্চেন তার আটকে গেছে, সে সলভ করার চেষ্টা করছে, পাচ্ছে না, কোনোভাবে আটকে গেছে। সেই সময় যদি সে দেখে তার ডান দিকে বা বাম দিকে যদি চোখ পড়ে যায় যে তার যে আরেকজন কো এক্সামিনি সে ফুল কনসেন্ট্রেশন দিয়ে কম্পিউটার স্ক্রিনের দিকে দেখে আছে, করছে, ক্লিক করে দিচ্ছে, আর সেই সাথে যদি আবার কেউ বলে যে ম্যাডাম একটা এক্সট্রা লুজ শিট লাগবে, আর সেই সাথে এই যে প্রচুর যে স্টুডেন্ট তাদের যে একটা কম্পিউটারের তোমার হচ্ছে মাউসের ক্লিকের আওয়াজ, এটাতে তোমার মনে হবে যে সবাই সব কিছু পাচ্ছে, আমি কিছু পারছি না, মানে আমি ফুটে গেলাম আজকে পরীক্ষায় আর সবাই মনে হয় পাস করে যাবে, এরকম একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট কাজ করে। কিন্তু এটা একদম মাথা থেকে বাদ দিয়ে দাও। আমি এই এক্সামে 100% স্কোর করব, এর চেয়েও বড় হয়ে দাঁড়ায় যে আমার এডুকেশনাল এবং সাইকোলজিক্যাল স্ট্রেংথের 100% আমি এক্সামে দিয়ে আসবো। এর ফলে তোমার স্কোর যদি মিড রেঞ্জেরও হয় তাও কিন্তু সিলেকশন হয়ে যায়। কারণ এক্সাম পেপার সব দিন ইজি আসে না, হার্ডও আসে, আর হার্ড এলে তোমার মিড রেঞ্জ যদি স্কোর হয়, যদি তুমি ভুল কম করো, তোমার কিন্তু সিলেকশন হয়ে যায়। তো সেই জায়গায় এই এক্সামটা অনেকটা সাইকোলজিক্যাল গেম এবং সেটা তোমাকে জিততে হবে। তো এক্সাম হলে সব টাইপের সিচুয়েশনের জন্য নিজেকে কিন্তু রেডি করে রাখো। নিজের মনকে এটা বুঝতে বাধ্য করাও যে এক্সাম পেপার যেমনই আসুক না কেন, আমার কোপিং মেকানিজম, আমার অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচ, এগুলো যেন আমার সঠিকভাবে থাকে, এগুলো যেন আমি যেভাবে প্র্যাকটিস করে এসেছি সেভাবেই এখানে ডেলিভার করতে পারি, এখানে এক্সট্রা কিছু আমাকে করতে হবে না। তখনই দেখবে কিন্তু এক্সামটা ভালো হয়ে যাচ্ছে, তুমি কিন্তু সিলেকশনের জায়গায় চলে যাবে। তো এই ভুলটাই অনেকে করে থাকে। আমি তোমাদের বললাম ছোট্ট একটা ফ্যাক্ট, যেটা এক্সাম হলে তোমরা ফেস করে থাকো বা আমিও করেছি। সেই জায়গায় তোমাদের চিন্তাভাবনাটা কীভাবে হওয়া উচিত, এক্সাম রিলেটেড বেশ কিছু এগুলো লুপহোলস বলতে পারো বা এক্সামের বেশ কিছু ট্যাকটিক্স বলতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে, আর চ্যানেলের কন্টেন্টগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের জন্য টাটা।